পলকেতে পার হইবা ফুল সেরাতের ফুল। ভালোবাসার আরেক নামটি যার যার মাতার চুল নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। ভালোবাসার বন্ধু যদি রাস্তা দিয়া যা, দেখা করা যায় না রে ভাই লোকের জ্বালা। যত বাধা দেয় লোকে দেখে আরে আরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে। ভালোবাসা কইরা ভবে না কইরো কাউ ভুল। ভালোবাসার আরেক নাম হয় যার যার মাথার চুল। ভালোবাসা কইরা যারা না করে ভুল, পলকেতে পার হয়ে যায় চলছে রাতে ফুল। ভালোবাসা প্রেম প্রীতি দুপুইরা ডাকাতি, ভাবনা যায় না করলে প্রীতি তার মানি জ্যোতির ক্ষতি। ভাবনা যায় না কইরা প্রীতি মানি জ্যোতির ক্ষতি, নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। চাঁদেরও এই মিনতি পিরিত কেউ কইর না, ভাবনা যায় না কইরা প্রীতি অকালে ডইব না। জাতির সাথে লেজে ধরে বিষ খাইয়া মইর না, নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। আছেন যত ভাই বন্ধুরা সবাতে আমার, সবারই চরণে রইল সালাম হাজার বার। আব্দুর রহমান নামে এক প্রেমিক নবীর ছিল, মিলাদ পরে আব্দুর রহমান আউলিয়া হইল। তার মতো এমন মিলাদ পরে বা কইজনে নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে। একদিন যেদিন আমার দয়ার নবী হইলেন ইন্তেকাল, রাস্তা রাখিয়া পরে বাজিল জঞ্জাল। ইসলামের মোতাবেক শোনেন যে আমন একজন প্রতিনিধি করেন জোগাড়। ইসলামের নীতি যদি গদির মালিক মারা যান, তাহলে উনি মাটিতে উপস্থিত, মাটিতে ছাপানোর আগে ওই গদির একজন মালিক নিযুক্ত করতে হয়। সাহাবাদের মধ্যে বাজলেন এইটা একটা গন্ডগোল। আবু বকর সিদ্দিক বলতেছেন, বন্ধুগণ আমি আপনাদের সবার চেয়ে বয়স্ক, এমন আমি ওনার প্রধান সাহাবা, এই গদির মালিক আমি আশা করি আপনারা আমাকেই করবেন। হযরত ওসমান বলতেছে, হুজুর কথাটা আপনার যোগ্য, কিন্তু এই ইসলামকে পরিচালনা করতে গেলে অর্থের দরকার। আমার মতো বড় ধনী আরবেতে নাই, ইসলাম রক্ষা করতে গেলে অর্থের দরকার তাই। এই গদির মালিক আমি নিজেই হইতে চাই, নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে। আলীবাদী হইলেন, না, এই গদির মালিক হইতে গেলে ওয়ারিসুল আম্বিয়া, অর্থাৎ তার রক্তের ওয়ারিস হইতে হবে। রাসূলের রক্তের ওয়ারিস আমি, কারণ ওনার মেয়েকে বিয়ে করার আগে আমি তার সম্পর্কে ছিলাম আপন চাচাতো ভাই। এই গদির মালিক আমি হব, আপনাদেরকে কাউকে দেওয়া হবে না। হযরত ওমর বাদী হইল, শুনেন দিয়া মন, সম্পর্ক দিয়া গদি চলে না কখন। কারণ আরবের মধ্যে ওই সময় হযরত ওমরের মতো তেজস্বী এবং বংশ বলিয়ান জ্ঞানী গুণী আর কেউ ছিল না। ওমর কয়, এই গদিকে রক্ষা করতে গেলে শক্তির দরকার, লোকের দরকার, আমি এই গদিতে বসবো। এদের ভিতরে লাইকা গেল বিরাট কোলাহল,
জিন্দা থাকতে দয়ার নবীর ভবিষ্যৎবাণী, ওই সময়ে আলীর শরণ হইল তখনই। মুর্দা ব্যক্তি দেখলে আগে চাপাই ইবে তারে, এই ফরজ দিয়া 30 পুরা করলাম তরে। ওই কথাটা হইল স্মরণ হযরত আলীর তাই, নিজেদের আওলাদকে নিয়া চাপাইল ভাই। আমার দয়ার নবীকে ছাপাইল কবরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে, যারে ভালোবাসে ভুলিতে না পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে। জ্ঞানী গুণী ছিল যারা আরো ফাতেমা, আবু বকর সিদ্দিককে বললেন তো না, আমার বাবার পরে তাক আছেন আপনারা, আপনাদের ভিতরে যেন গন্ডগোল হয় না। এক জায়গায় বসিয়া সিদ্ধান্ত করিয়া আমি মনে করি আবু বকর সিদ্দিককে, উনি সবার বড়, এই গদির মালিক, ওনাকেই করার উচিত। তিনজনে মানিয়া গেল, আলী মানল না। আয়েশা সিদ্দিকের ঘরে চাপাই যখন, আয়েশা সিদ্দিকের ঘরে চাপাইল নবীরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে না পারে। এদিকে তারা তিনজন এক হইয়া গেল, ওই গদির মালিক আমার সিদ্দিককে করিল। সিদ্ধান্ত নিল নবীকে দাফন করিতে, এমন একটা মাজার করিব সেখানে, দয়ার নবীর নামে কবর খোঁড়া হইয়া গেল। এদিকে খবর আলীর তারা পাইল। আবু বকর সিদ্দিককে গদির মালিক নিযুক্ত করে ওনাকে দাফন করানোর জন্য এক জায়গায় ওনার জন্য গোর খোঁড়া হয়ে গেছে। এদিকে আবু বকর সিদ্দিককে সিদ্ধান্ত নিচ্ছেন এক জায়গায়, হযরত আলী তার ওলাদগণকে নিয়ে আয়েশা সিদ্দিকের ঘরের মধ্যে তাকে চাপাইয়া নিছে। এই সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে উমর ভাগের মতো গর্জন দিয়ে বলতেছে, জিন্দগি ভর আলীর কথা আমরা মানছি, কিন্তু আজকের বারে আর না, আমরা আর মানবো না। হুজুর, যদি রাসূলকে সে ছাপাই থাকে একা, সেখান থাইকা উঠাইয়া আনবো এই কবরে, আমি মানবো না আলীর বাধা যা করে আমারে। এমন সময় আবু বকর কি কাজ করিল, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে না পারে। এক ব্যক্তি আয়েশা তার খবর জানাইল, নবীজির লাশ উঠাইয়া ওমরে নিব। ওই যে আমার হযরত আলী গর্জন মারিয়া, এই জায়গাতে একটা কথা গেছে ভুল হইয়া। ওই যে রাসূলুল্লাহর জামা জোড়াগুলি হযরত আলী চাইছিলেন ফাতেমার কাছে, তখন ফাতেমা বলছিলেন যে আমার আব্বা আমাকে নিষেধ করে গেছে, এই জামা জোড়া আপনি পাবেন না, কিন্তু উনি একটা জিনিস আপনাকে দিয়ে গেছে, মৃত্যুর পরে ওনাকে যখন কাফন করানো হবে, ওনার চোখের গর্তের মধ্যে 2 ফোঁটা জল থাকবে, এটা নামাজের কায়দায় বসে আদবের সঙ্গে আপনাকে খাইবার কইছে। আয়েশা সিদ্দিকের ঘরের মধ্যে যখন আবু বকর হযরত আলী ওনার মুখের কাপড়টা খুলে 2 ফোঁটা চোখের জল চুমুকে তুলিল, এদিকে কাস্প ফুলে একাকার হইল। নবী হয় মারফতের গোদাম, আলী হয় দরজা, ওই পানি খাইয়া তাহার কাস্প খুলে যায়। মারফতের বান্দার আমার ওই দিন আলী হইল, নয়নে লাগলো যারে তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে না পারে। ধীরে ধীরে হযরত আলী বুঝতে পারিল, খবর পাইয়া লম্প দিয়া কবরে বসিল। এত বড় সত্যিকার লাশ নাই উঠায়া
আমি আলী বসলাম গিয়া কবরে যাবিয়া ঘোড়ার মতো সোয়ার হইয়া কবরে বসিল নয়নে লাগে জারি তারে কি আর পাশুরিতে পারে তারে কি আর পাশুরিতে পারে নয়নে লাগে জারি তারে কি আর ভুলিতে না পারে কবরে বসে আগো আলী রইল চাহিয়া হযরত ওমর গর্জন দিয়া কইতাছে ডাকিয়া হুজুর আপনারা আমরা যখন আপনাকে এই গদির মালিক হিসাবে বানাইছি তবে আপনার কাছে আমরা অনুমতি চাই আলী একাই তার মাথা পরি ঠিক রাখবে ওই জায়গাতে তার লাশ আমরা রাখবো না ওনাদের ভিতরে একজন দিয়া বলতেছেন হুজুর আপনারা যে যেখানে দেখতেছেন রাসূলের লাশকে উঠাই নেবার জন্য আমি নিজে দেখে আসলাম আলীকে একটা তলোয়ার নিয়ে উনি কবরের উপরে ঘোড়ার মতো সোয়ার হইয়া তার নাক দিয়া চোখে দিয়া মুখে ফেনা উঠতেছে আবু বকর সিদ্দিক বলতেছেন ওমর দাঁড়াও আমি আগে ঘটনাস্থলে দেখবো কি হয়েছে ওমর আইসা দেখে আরে হযরত আবু বকর সিদ্দিক যায় দেখেন ওনার নাকে মুখে ফেনা আসতেছে উনি কবরের উপরে ঘোড়ার মতো সোয়ার হয়ে এইভাবে বসে আছে দেখা যায়া বলতেছে ওমর তুমি যাইও না তাম পৃথিবী গেলে তুলতেও পারবা না এই কথাটা জিন্দা থাকতে নবী কইছে মোরে নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে একদিন হযরতে আলী কবরের উপরে ঘোড়ার মতো সোয়ার হইয়া দেখিবা তাহারে ওই দিন কেহ যাইও না তোমরা আলীর সামনে কেউ তো কুলাইবা না গেলে সেইখানে ওমরে কয় তা হইলে ভুল করিলাম আমি ইসলামের মাথা বড়ি কেন দিলাম আমি হুজুর বুঝলাম এইটা আলীর সঙ্গে আপনার গোপনে একটা লিনা মিল আছে যার জন্য আপনি আমার এটা সান্ত্বনা দিলেন আপনাকে মালিক করাটা আমাদের ভুল হইল আলীর মাথা বড়ি সবসময় থাকবে এটা আমি মানতে রাজি না হযরত আলীকে ঘোড়ার মতো সোয়ার হওয়া দেখা আবু বকর সিদ্দিক নিষেধ করে দিলেন আজকে ওই আলীর কাছে পৃথিবীর শক্তি একাস্তর করে গেলে কেউ কোলাইবেন না কারণ কই আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী উনি আমাকে জিন্দা থাকতেই বলে গেছেন তাইলে হুজুর আজকে আমার উপায় কি আমরা যে তার জন্য কবর করলাম এই কবরকে আমরা কি করব ওই মাটি তো ঠিকই হইল তুলতে পারলো না এইবার শুনেন খালি কবরের ঘটনা ওই দিন রাত্রে ভাই স্বপ্নে দেখাইলো মদিনার বাদশাহ আবু বকর তাকে জানাইলো স্বপ্ন যুগে কবর আইসা হইয়া গেল বাদী আপনারও কাছে সিদ্দিক রইল গো দাবি স্বপ্ন যুগে কবরে বলতেছেন আবু বকর সিদ্দিকের কাছে হুজুর আমার নবী ইন্তেকাল হওয়ার পরে আপনি মদিনার বাদশাহ আপনার কাছে আমার অনুরোধ আমার নবীর নাম নিয়ে আমার কবর খোঁড়া হইল আমার গর্বে কেন লাশ দেওয়া হইল না আপনার কাছে আমার দাবি আমার লাশকে আপনি দিবেন আবু বকর সিদ্দিক স্বপ্নের থেকে উঠে কয় সর্বনাশ লাশ কিটা গাছের গোটা দিয়ে টান দিয়ে ছিঁড়ে দিলাম এখন আমার উপায় কি কবরেরও দাবি পূরণ করতে পারবো না এমন সময় সিদ্দিক সাফ করলেন প্রার্থনা মিলাদ দরুদ শরীফ পাঠ করিয়া আরজি দিলেন ওরে এই দাবি পুরাও নবী ওই কবরে আবু বকর সিদ্দিক নিরুপায় হইয়া দরুদ শরীফ পাঠ করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নামে যে কবর করা হয়েছিল কবরকে লাশ না দেওয়াতে সেই কবর আমার কাছে বাদী হয়েছে মদিনার বাদশাহ হিসাবে আমি তার দাবি কি করে পূরণ করব আমার তো উপায় নাই আমি লাশ দিব কোথা থেকে ঠিক আছে কবরকে তুমি বলে দাও আজ থেকে 22 দিন পরে তোমার কবরে লাশ দেওয়া হবে কবরেরও দাবি তিনি দিলেন পূরণ করি তারপরে দিনের রাত্রে স্বপ্নে দেখাইলে না বাড়ি ঠিক আছে 22 দিন পরে কেন 2 22 40 দিন পরেও আমি নিতে রাজি আছি হুজুর কিন্তু
আমার কবরটা খোঁড়া হয়েছে আমার রাসূলুল্লাহর নামে, তার স্মৃতি যদি একটা নম্বরে কম থাকে মৃত্যু ব্যক্তির আমি নিব না। তার সমতুল্য লাভ দিতে হবে মোরে নয়নি লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে নয়নি লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। তার স্মৃতি কম হইলে আমি নেব না। আবু বকর সিদ্দিক বলে আজব ঘটনা, যারে না বানাইলে আল্লাহ দুনিয়া করতো না, ওই নবীর তুলনা আর ভবে চলে না। তার সমান লাশ আমি পাইব কোন সংসারে নয়নে লাগবে যারে, তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। ভালোবাসার বন্ধু যদি রাস্তা দেয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকের জ্বালায়, যত বাধা দেয় লোকে তবু দেখে তারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে। বলতেছে ওই কবরে শোনেন খবর আর, তার সমান না হইলে লাভ নিব না গো আর। এইবার কবর বলতেছেন হুজুর আমার নবীর স্মৃতি যদি একটা কিঞ্চিত ওজনে দামে মানে গুণে সম্মানে কম হয় আমি ওই লাশ নেব না, তার সমতুল্য লাশ আমাকে দিতে হবে। আবু বকর সিদ্দিক কয় সর্বনাশ, জানি না তৈরি করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না, তার তুলনায় তো পৃথিবীতে আমি আর কিছুই দেখি না। দরুদ শরীফ পাঠ করে প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের দাবি আমার পূরণ করার উপায় নাই, আপনার সমতুল্য লাশ ছাড়া সে কবুল করব না, আমি আপনার সমতুল্য লাশ কোথায় পাবো? স্বপ্ন যোগে বললেন নবী, শোনেন তার ঘটনা। স্বপ্ন যোগে বললেন নবী, শোনেন তার ঘটনা, ইঙ্গিতে বুঝিতে হবে ভাঙ্গা চলে না। নবী বলে শোনেন সিদ্দিক, শোনেন তার ঘটনা, আমার সঙ্গে থাকছেন আপনি, আপনি দেখেন না, আল্লাহ আমায় ডাকে দোস্ত আমি তো ডাকি না। পৃথিবীতে উম্মত বিনায় আমার তো কেউ নাই, নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে। সিদ্দিক সাহেব আপনি কি জানেন না আল্লাহ বারবার আমাকে দুস্থ বলে ঘোষণা করছে? আপনি কি কোনোদিন শুনেছিলেন আমার মুখ দিয়ে যে আমি আল্লাহকে একদিন দুস্থ ডাক দিচ্ছি? কয় না। তা আপনি দেখেন নাই যে তাইলে আমার মুখে কি ছিল? আমি কাকে বেশি ভালোবাসতাম? ইয়া উম্মতি এই ছিল তার বাণী, আল্লাহ সে তো উম্মতের বাসতাম বেশি আমি, আমার কাছে তার তুলনায় কিছু তো চলে না, নয়নে লাগে যারে, তারে কি আর পাশুরিতে পারে, ইয়ারে ভালোবাসে ভুলিতে না পারে নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। নবী বলবে হাসরে ইয়া নফসি, নবী বলবেন হাসরে ইয়া উম্মতি, উম্মতকে ভালোবাসতেন আমার দয়ার নবী, এই কারণে আল্লাহ দুস্থ ডাকছিলেন তাহারে, আমার ওই উম্মতের যে বেশি ভালোবাসে নয়নে লাগবে যারে, তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে না পারে। স্বপ্ন যুগে বললেন নবী, শোনেন সিদ্দিক সাহেব 22 দিনও পরে খবরের মিটাইব ত্রাপ, এই কথা সেই না গো সিদ্দিক আবার জেগায় তারে, আপনার সমান লাভ আমি পাবো কোন সংসারে? সিদ্দিক সাহেব আপনি কি কোনোদিন আমার মুখে উম্মতি ছাড়া কোন দুষ্ট ডাক শুনেছিলেন? কয় না। কয় আমি তার উম্মতকে এমন ভালোবাসতাম আল্লাহ পাক তার জন্যই আমাকে দুস্থ বলে ডাক দিয়েছেন,
যে হে মোহাম্মদ, আমি যে ভালোবেসে আমার উম্মত দ্বারে বান্দাকে সৃষ্টি করছি, আমি যতটুক ভালোবেসে আমার বান্দাকে আমি সৃষ্টি করছি, তার সাথে বেশি মহব্বত করো তুমি আমার বান্দাকে। তাই তুমি আমার দুস্তর সমতুল্য, তোমাকে দুস্থ বলাই আমার কর্তব্য। বেশি ভালো বেসেছি আমি, তার মধ্যে একজন দিবে দাবি করব না, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে। কয় দিব কারে, তারে তো চিনি না। এইবার নবী বলতেছে তার ঘটনা, তোমার নবীকে যেজন বেশি ভালোবাসে, সে আর নবী নাই তো তার বুঝে নিবে তারে। এই দাবি জানাইয়া দিলেন বিদায় করে, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে। নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে না পারে। আবু বকর বইলা দিলেন কবরেরই কাছে, তোমার বুকে দিমু লাশ 22 দিন পরে। মাইনা গেল ওরে কবর সমান নিমতাই, সিদ্দিক পাইবা সমান কম তো হব নাই। এই পর্যন্তই কবর রইল সেখানে, নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে না পারে। যারে ভালোবাসে ভুলিতে না পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে। আছেন যত ভদ্র শ্রোতা, শোনেন তার কারবার। আব্দুর রহমান নামে এক প্রেমিক ছিল তার, এমন সে প্রেমিক ছিল মিলাদ করিত। তার মিলাদ শুনে নদীর মাছ শুকনায় উঠিত, ওই মাছ ধরতে দেশের লোকজন যায়। আব্দুর রহমান শুনে, আব্দুর রহমান নামে একজন প্রেমিক ছিল, উনি সর্বসময় নদীর কূলে বসে থেকে মিলাদ শরীফ পড়ত। ওনার মিলাদের সরে গাছে নদীর মাছগুলি টিকতে না পারে লাফাইয়া শুকনায় উঠত, উঠি তার চারপাশে দিয়ে উঠে ওই মিলাদের সঙ্গে সামিল হয়ে বসে থাকত। যারা দেশবাসী এইভাবে শুকনায় মাছ ওঠা দেখে দৌড়ায় যায় সেই সমস্ত মাছগুলিকে ধরার জন্য। আব্দুর রহমান বলতেছে, ভাই এই মাছগুলি আমার হুকুম ছাড়া তোমরা কেউ ধরতে পারবে না, যদি আমার হুকুমের বাইরে তোমরা মাছগুলি অন্যায় করো, তা আল্লাহর কাছে তোমরা মহা গুনাহগার হয়ে যাবা। কেউ মানে না। নিজের হাতে নদীর কূলে গর্ত খুঁড়ে দিল, মাছগুলি উঠে ওই গর্তে পড়িল। তার কারণ যখন কেউ তার কথা মানে না, তখন উনি একটা দেশবাসীকে আইন করে দিলেন, যখন আমি মিলাদ শুরু করলে মাছগুলি লাফাইয়া উঠে, আপনারা যখন মানবেন না, তবে আমি একটা সীমিত করে দিলাম, আমি যে সমস্ত গর্তগুলি করলাম, এই গর্তের মধ্যে যে মাছগুলি পড়বো এইগুলি আপনারা নিতে পারবেন না, আর গর্তের বাইরে যদি থাকে সেগুলি আপনাদের জন্য জায়েজ। এই চুক্তি করে উনি তার আস্তানা মিলাদ শুরু করলো। লম্প দেয়া ওইটা মাছ গর্তের ভেতর পড়ে, তবুও মানে নার লোক সেই গুল্লাই ধরে। এইভাবে মানে না হুকুম অমান্য করে আব্দুর রহমান ওই ব্যক্তিকে ডাকে বানর বলে। হুকুমের বাইরে যারা ওই মাছ নিয়ে খায়, ওই লোকগুলি তারা বাদর হইয়া যায়। আব্দুর রহমান হুকুমের বাইরে নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে, তারে কি আর পাশুরিতে পারে। নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে না পারে। ভালোবাসা কইরা যারা না করিবে ভুল, ভালোবাসার আরেক নাম হয় মুহাম্মদ রাসূল। নবীর মাসে ভালোবাসে আমার নবীর, নয়নে লাগে যারে তারে কি আর পাশুরিতে পারে।
রহমান একদিন সে মক্কা ঘরে যায়, মক্কা ঘরে নামাজ পড়তে বসিলেন তথায়। নামাজ বাদে চাইয়া দেখে এক হাজির দল, 72 জন 62 জন হাজির মিলিছে তখন। তারা সবাই মিলে রওনা করিল, 62 জন হাজির দল মদিনায় যাব। আব্দুর রহমান হইল বাদী যাইব মদিনায়, বলেনি লাগে গাড়ি তারে কি আর পাশুরিতে পারে। আব্দুর রহমান মক্কায় উনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ে উঠে দেখেন যে একদল হাজি ব্যক্তিরা ওনারা উট টুট সাজায় এনেছেন, মদিনায় যাত্রা করবেন। তখন আব্দুর রহমান বলতেছে, হে ভাই উঠে রাখাল, তোমরা কোথায় যাইতেছ? আমরা যাইতেছি মদিনাত রাসূলুল্লাহ রওজা পাক জিয়ারত করতে। আমাকে একটু নিয়ে যাইবা? আমি তো মদিনার রাস্তা চিনি না, আর আমার মনে বড় খুব স্বাদ, আমি ওনার মাজারটা একটু দেখবো, তুমি আমাকে একটু নিয়ে যেতে পারো? কয় না, আপনাকে আমি কেমনে নেব? তারা তো আমাকে চুক্তি করে নিতে, আমার উঠে তো আপনার জায়গা হবে না। কয় না, আমি তোমার পিছিয়ে হাইটি যাব, তুমিও তো হাইটি যাবা। তোমার সাথে যাবো ভাই মদিনার মাজারে, আমার মনে কত আশা দেখো মাজার ওটারে। আমায় তুমি লইয়া যাইও, থুইয়া তো যাইও, ময়নি লাগে গাড়ি তারে কি আর পাশুরিতে পারে। আরে ওই রাখালের সঙ্গে রহমান রওনা করিল, বহু রাস্তা হাইটা পিছনে গেল। এমন একটা জায়গায় গিয়া রাত্রি কাটায় তারা, এমন একটা খিমা বান্দা রাত্রি পোহায় তারা। অনেক রাস্তা হাইটে গেছে, কিন্তু হাতির দল জিজ্ঞাসা করে নাই রাখালদেরকে যে ওই লোকটাকে। বহু রাস্তা যাওয়ার পর এক জায়গায় তারা রাত্রি কাটাইল। ওই রাত্রিতে স্বপ্ন যুগে সমস্ত হাজিরাই দেখতেছেন, মদিনা থেকে রাসূলুল্লাহ বলতেছেন কবর থেকে রুহানি সুরতে, হে হাজি দল, তোমরা যারা মদিনায় যাত্রী, তোমাদের মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম হলো আব্দুর রহমান। আমার নিষেধ, ওই ব্যক্তিকে তোমরা মদিনা নিয়ে এসো না। সকালবেলা হাজির দল সবাই ঘুমের থেকে সজাগ হয়ে বলতেছে, দেখো সে আমাদের মধ্যে আব্দুর রহমান নামে কোন হাজি? 62 জন হাজির নাম খুঁজে দেখা গেল যে তাদের মধ্যে কাহারো নাম আব্দুর রহমান নাই। রুটে রাখালদেরকে জিজ্ঞাসা করলো, ওদের নাম আব্দুর রহমান না। তখন তারা জিজ্ঞাসা করতেছে, কে ভাই? কেউ ছাপায় না রাইকা, আমাদের এই দলের মধ্যে আব্দুর রহমান নাম কার? আপনি দয়া করে বলেন তো দেখি। আব্দুর রহমান আসলে যে আব্দুর রহমান সামনে দাঁড়াইল, আমার কেন আপনাদের দরকার হইল? যে আব্দুর রহমান হাজিদের দলের সম্মুখে গিয়া বলতেছে, হুজুর আমার মতো একটা নোংরা পাগলের কি দরকার, কেন আপনারা আমাকে খুঁজেন? ওই তোমার নাম কি আব্দুর রহমান? কই জি। তাইলে তুমি এই মুহূর্তে আমাদের দলকে ছেড়ে চলে যেতে পারো। কই কেন? কয় তুমি আমাদের সাথে মদিনায় যাইতে পারবে না। কয় কারণ? আপনারা কি মদিনায় যাবেন না? কয় হ্যাঁ আমরা যাব। আমি কেন যেতে পারবো না? না, মদিনার যিনি মালিক ওনার নিষেধ, তুমি সেটাই যাইতে পারবা না। কয় ভাই মদিনায় তো সব পাপীরাই যায়, আমি কত পাপ করলাম, সে মালিকই আমাকে নিষেধ করছে। আমার জন্য আপনারা করিবেন প্রার্থনা, ময়নি লাগবে গাড়ি তারে কি আর পাশুরিতে পারে, তার কি আর পাশুরিতে পারে, ময়নি লাগে গাড়ি। মেরি গোরে দিন গেল খেলিয়া, কোন দিন জানি আজরাইলে গো আমায় লয়ে যায় বান্ধিয়া গো, ও মোহনী ববে আসিয়া, তুমি জানিয়া লাইলে গো আমায় লই যাই বান্ধিয়া গো, ও মোহনী ববে আসিয়া।
মহাজনের নোটিশ লইয়া আসিবে প্রিয় আমার বান্দিয়া দাঁড়ি করিবে সমন ভাই বন্ধু কত জনাগো ওই দিন কেউ হবে না সাথী রে ও মনে বলে আসিয়া ভাই বন্ধু যত শোনাবো ববে কেউ হই নাই আপন রে ও মনে বলে আসিয়া মহাজনের চালান লইলা আইলাম চলিয়া চালান খাইয়া হইলাম দেনা গো আমি মারো বাজারে ও মহলেই বলে আসিয়া মহাজনের গাইলে গো আমার লই যাই বান্দিয়া গো ও মহলেই বলে আসিয়া চালান খাইয়া হইলাম দেনা গো আমি মায়ার বাজারে রে ও মহলেই বলে আসিয়া মহাজনের নোটিশ লইয়া আসিবে প্রিয় আমার বান্দিয়া জারি করিবে সমন আমি ভাই বন্ধু যত জনা গো ওই দিন কেউ হই না হইয়া পহরে ও মহলেই বলে আসিয়া জানিয়া রাইলে গো আমার লয়ে যাই বান্দিয়া গো ও মহলেই বলে আসিয়া আলাম শুনলো আনা ব্যবস্থা লাগিয়া দালান খাইয়া দেনা করলাম গো আমি মায়ার বাজারে রে ও মহলেই বলে আসিয়া চালান খায়া হইলাম কেন গো আমি মায়ার বাজারে রে ও মহলেই বলে আসিয়া আটকা তালাম গুমেরি ঘরে দিন গেল খেলিয়া তখন জানি আদ্রাইলে গো আমার লয়ে যায় বান্দিয়া গো ও মহলেই বলে আসিয়া হে ভাই আব্দুর রহমান মদিনার মালিকের হুকুম তুমি এখানে যাইতে পারবা না তুমি আমাদের দলকে ছেড়ে একা যাইতে পারো ঠিক আছে আপনারা যদি আমাদের সাথে আপনার সাথে আমার নাই নেন জোর করে যাওয়া তো আমার কোনো কারণই হয় না সব হাজি দল আগে রাস্তা ধরলো ওই রুটের আকালের কাছে গিয়া বলতেছে ভাই সবাই তো আমাকে বাধা দিল ওখানে যাইবা তুমি কি আমাকে ছুঁয়ে যাইবা আব্দুর রহমানের চোখের পানি দেখে রুটের রাখালটা বলতেছে আমি কি করে নিব আপনাকে নেওয়ার তো আমার কোনো উপায়ই নাই ঠিক আছে এই যে উটের নিচে যে আমি আমবাড়ি বান্ধে রাখছি সমস্ত পুটলা পাটলিয়ার মধ্যে তুমি এই পুটলার নিচ দিয়ে যাই ঢুকবা যাতে ওনারা না দেখে ওই পুটলার নিচে যাইয়া ঢুকিয়া পড়িল করে মদিনাতে গো আমায় লইয়া চলিল রে ও মহলেই বলে আসিয়া কোন জানিয়া রাইলে গো আমার লয়ে যাই বান্দিয়া গো ও মহলেই বলে আসিয়া ধীরে ধীরে যাইতে লাগিল তারে লইয়া তারপরে রাত্রি হইল গো বন্ধু শুনিন মন দিয়া রে ও মহলেই বলে আসিয়া জানিয়া রাইলে গো আমায় লয়ে যাই বান্দিয়া গো ও মহলেই বলে আসিয়া ওই দিন রাত্রে মদিনা হতে আমার দয়ার নবী স্বপনে দেখাইল গো হইলেন রহমানের বাদী রে ও মহলেই বলে আসিয়া তোমাদের মধ্যে যেজন আব্দুর রহমান নাম তাকে যে মদিনায় আসতে নিষেধ করিলাম কথা কেন শোনো না ওরে হাজির দল
তারে লইয়া আইলে মদিনায় তোমাদের হইবে বিপদ ও মোহনী ববে আসিয়া উড়ি গাড়ি আজরাইলে গো আমায় লয়ে যায় বান্দিয়া গো ও মোহনী ববে আসিয়া ওই দিনরাত ফসলের সঙ্গে সঙ্গে হাজিরা বলতেছে আমাদের মধ্যে কেউ আব্দুর রহমান নামে আছেন? নাই। অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু আব্দুর রহমানকে পাওয়া গেল না, কারণ উনি তো ঢুকে আছে ওই উটের আম্বারের নিচে, পোটলার নিচ দিয়া। খুঁজি যখন না পাওয়া গেল আবার রাস্তা রওনা দিল মদিনার দিকে। সারাদিন চলি আর গেল, সন্ধ্যা হইয়া গেল। ওই দিন রাত্রেও নবী তাদের স্বপ্নে দেখাইল, আমার কথা শুনলে না তোমরা, সঙ্গে আনলে তারে, আইনা দেখো মদিনাতে হইবে বিপদ। মানা করলাম আইনো না তারে, ও হুশিয়ার। তারা বলে নাই হুজুর আমাদের দলেতে। নবী বলে চাইয়া দেখো গো আছে পুটলার নিচে। ও মোহনী ববে আসিয়া নম্বর দেখে দিল, তোমাদের অমুক নম্বর রাখাল দিয়ে আছে, ওই রাখালের উটের আম্বারের নিচে পুটলার নিচে আব্দুর রহমান বসে আছে, তোমরা খোঁজ করে দেখো। স্বপ্নে দেখে তারা বাস্তবে সেটা খোঁজাখুঁজি করে দেখে যে ওই পুটলার নিচে আব্দুর রহমান বসে আছে। অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাকে সেখান থেকে বাহির করে সবাই তাকে বেজ্জতি করে বলতেছে, আমরা বারবার তোমাকে না করি পাপী। দুনিয়াতে আমরা বহু লোকই দেখছি, নবী নিজে না করতেছে তুমি একটা পাপী, মদিনাত যাইতে পারবা না, কেন তুমি আমাদেরকে এইভাবে তার কাছে বেজ্জতি করো? যাও, আমাদের দলে আর তুমি আসতে পারবে না। তোমরা সবাই যাও মদিনায়, আমার যাওয়া তো হইল না। কত পাপ করছি আমি, মদিনায় ধরে না রে। তুমি যাইও না ভুলিয়া, তোমার লাগা করছে তোয়া আমরা দুনিয়া গো নবী তুমি ছাইয়া দুলাম বিয়া। কত পাপি করছি রে ভাই, যাওয়া হইল না। কে যাও তোমরা মদিনাতে, এই মিনতি করি। আমার সালাম পৌঁছাইও গো জোতায় আমার দয়ার নবী রে। নবী তুমি ছাইয়া দুলাম বিয়া, তোমার লাগা করছে তোয়া আমরা দুনিয়া গো নবী তুমি ছাইয়া দুলাম বিয়া। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনের আশা রইল রে আমার, যাওয়া হলো না। রহমান রহিম নামরাই কাছ ওগো কাদের গনি, পাপীদের বাপ আল্লাহ মাফ করিবা তুমি রে। নবী তুমি ছায়া দুলাম বিয়া, এমন পাপই করছি গো আমি, মদিনায় ধরে না। সে মাপের মালিক সে করে দিল মানা, আমার তো আর যাওয়া হয় না মদিনা। কানতে কানতে রওনা দিল গো আমি, আর মদিনায় যাইব না রে। নবী তুমি ছায়া দুলাম বিয়া, তোমার লাগা করছে তো আর গো আল্লাহ তামাম দা দুনিয়া গো নবী তুমি ছায়া দুলাম বিয়া। অনেক কষ্ট কইরা তারা রওনা দিল, আব্দুর রহমান দল সারিয়া বনেতে চলিল। কানতে কানতে যায় রে শোনেন দিয়া মন, আমার হইল না জাগো ওরে করতে সব হাজিরা তাকে দপ্তর সেই করে তাদের দলের থেকে সরাইয়া দিল। আব্দুর রহমান দুঃখ মনে কানতে কানতে একটা পাহাড়ের দিকে রওনা দিলেন। এদিকে 62 জন হাজির, তারা কয় হাই রে
আল্লাহর জগতে মানুষ পাপ করলেই তো মাপ চায় খোদার কাছে এবং তার নবী ওলিদের কাছে। এই লোক কি পাপ করছে যে সে নবী নিজে কইতাছে তাকে তোমরা মদিনাত আইনো না, যদি আনো তাইলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। হায় আল্লাহ, কি পাপ করতে। আচ্ছা, আপনারা সবাই মিলে আজকে দরুদ শরীফ পড়ে ওনার কাছে একটু আরজি দেন তো যে উনি কি পাপ করছে, আমরা একটু জানতে চাই। তারা সবাই পৌঁছে গেল মদিনার ভিতরে, সকলে মিলিয়া ওই দিন দরবারে আরজি দিল ঘরে। সবার লাগা করছে তোয়া তামান্দা দুনিয়া গো নবী তুমি ছায়া দুলাম দিয়া। এমন আরজি দিল তারা যাইয়া সেখানেতে, স্বপ্ন যুগের দয়ার নবী বলতেছে তাদের, এ হাজি দল, যে আব্দুর রহমানকে তোমরা পাপী বলে ঘৃণা করে দূরে খেদাইয়া দিলে, সে পাপী নয়। যদি তোমাদের সাথে সে মদিনায় আসতে পারত, যদি আমার মাজার পাকে বসে সে সালাম দিয়া বসত, আমি সেই নবী ক্ষমতা ছিল না আমি এখানে শুয়ে থাকি, এখানে এসে সে সালাম দেওয়ার সাথে সাথ আমার কবর থেকে উঠে গিয়ে তার সালামের বদল দিতে হইত। আমি যদি উঠে গিয়া তার সালাম নিতাম, এই দুনিয়া ধ্বংস হইত গো ওই দিন, তোমরা তো জানো না। কথা শুনে হাজির দল বলে, হাই রে হা, তার সালাম নিতে নবী উঠে গিয়ে তাই কবর থেকে উইটা যাইয়া তার সালাম নেয়। নবীর সাথে গো তারে হারাইলাম কোথায়, যে নবী উঠে গিয়া তার সালাম নেয়, আমরা জিন্দগি ভর যদি মাজারে মাথা ছোয়াই, আমাদের জন্য তো সে উঠে আসি সালাম নেব না। তাইলে আমরা এমন একটা ভুল করলাম, যার সালাম নবী উঠিয়ে এসে নেয় তাকেই তো আমরা চিনলাম না। মাজার সাইয়া দিয়া গো তারা রওনা করিল, আব্দুর রহমান কোথায় গেল গো তারা খুঁজিতে লাগিল। তোমার লাগা করছে তোয়া তামান্দা দুনিয়া গো নবী তুমি ছায়া দুলাম দিয়া। কোথায় যাব পারে পাবো, পাইব কোন বনে, পাগল হইল হাজিরা গো ওই রহমানের কারণে। এইভাবে খুঁজিতে লাগলো, তাইরা করো বাড়ি, পথে পথে জঙ্গল জঙ্গল করে তারা দূরে, কোথাও যাইয়া পায় না রে তারে আব্দুর রহমানের, পাথরে মারি কত যায় তারা মুরে, কোথায় হারাইলাম আমরা গো ভাই আব্দুর রহমানের। তোমার লাগা করছে তোয়া গো আল্লাহ তামান্দা দুনিয়া গো নবী তুমি ছায়া দুলাম দিয়া। এইভাবে খুঁজিয়া তারা হইল পেরেশান, পাথরে মারি আর মাথা মরে তারা যান। 17 জন হাজি থাকলে জীবনে বাঁচিয়া, কোন দেশে যাইয়া পাবো গো আমরা তার খুঁজিয়া রে। নবী তুমি ছায়া দুলাম দিয়া। অনেক খোঁজা খুঁজে তারে খুঁজে নাহি পায়, আহার প্রাণের রহমান পাইব কোথায়, না পাইলে যাব জীবন তাহার লাগিয়া। আরে খোরসান নদীর দিকে চলে গো তারা 17 জন মিলিয়া রে। যেখানে বসিয়া রহমান মিলাদ করিত, ওই জায়গায় 17 জন হাজিরা চলিল।
সেখানে যাইয়া সেখানেতে যাইয়া গো তারা তার দেখা পায় কদমে প্রিয়ায় আদি মনে তালাটি মিলায়রি আপনি যত ভদ্র শ্রোতা শোনেন সমাচার এইভাবে কানতেছে তারা হয়ে বেকারা পায়েছি মনেরও মানুষ খুঁজিয়া সংসারে সম্মুখে যাইয়া তারা গো সবাই করে অনেক খুঁজাখুঁজি করে তার একটু নদীর কোলে নিয়া যাইয়া তারা তার সাথে দেখা করলো আর করে পাথরে মাথা মেরে মারা গেছে যে আমরা সে আব্দুর রহমানকে পাবো না, আমরা আর দুনিয়াতে বাঁচবো না। কারণ যে আব্দুর রহমানকে পাই আমরা হারাইলাম, কত লাঞ্ছনা গঞ্জন আমরা তারে দিচ্ছি, উনি বোধহয় আর আমাদেরকে দেখাও দেবে না। প্রেমেতে মোদি আগো তারা হইয়া যায় 17 জুনে পাইলেন রহমানের তাই তারা স্থানায় গিয়ে তারা পাইল তাহারে। ওই দিন থেকে আর 17 জন পূজা করে। প্রিয় ক্যাসেট পাগল শ্রোতা ভাই বোন বন্ধু, টাঙ্গাইল জেলার অন্যতম প্রতিষ্ঠান মিল্টন আর্ট অ্যান্ড রেকর্ডিং হাউসের পক্ষ থেকে আমি কবির হুসাইন আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। মনে রাখবেন, এবার মিল্টন আর্ট অ্যান্ড রেকর্ডিং হাউস আপনাদের বিভিন্ন ধরনের ক্যাসেট ছাড়াও আরো উপহার দিচ্ছে ব্যাটারি চার্জ, মেরামত ও নিত্য নতুন ব্যাটারি কেনার জন্য সুবর্ণ সুযোগ। থাক, তবে যাই হোক, নিত্য নতুন ব্যাটারি কিনতে হলে এখানেই আসবেন। ও আরেকটি কথাই ভুলে গেছি শ্রোতা বন্ধু, ট্যাব রেকর্ডার মেরামত করতে হলে চলে আসুন মিল্টন আর্ট অ্যান্ড সার্ভিস সেন্টার অ্যান্ড ব্যাটারি হাউস, বাজার রোড, ঘাটাইল। মিল্টন আর্টের সামনে নিত্য নতুন প্রতিষ্ঠান সার্ভিস সেন্টার অ্যান্ড ব্যাটারি হাউস। আজই যোগাযোগ করুন, ঠিকানা বাজার রোড, ঘাটাইল, টাঙ্গাইল। রহমানেরই ভক্ত তারা 17 জন সেখানেতে কাটে দিন রাত তখন। একদিন আমার আব্দুর রহমান সবাইকে বলিলা, আমি মরে গেলে আদি আমার কামাতি এমন জায়গায় দিবে মাটি, শোনো ওরে ভাই আমার কবর করে রাখতেন, শোনো ওরে তাই সে জায়গাতে দিবে গো মাটি। আমি বলে যাই এই তো 17 জন হাজি যার ভক্ত হলো, এই তো 17 জন আউলিয়া গো একবার বারোদ বসতে আরব থেকে 17 জন আউলিয়া তারা ওই আব্দুর রহমানেরই ভক্ত, শোনেন সর্বহারা। এইভাবে আব্দুর রহমান গেছিল মরিয়া, যে কবরে ছিল আগে খুঁড়িয়া, মিলাদ করে প্রেমিক হইয়া গো রহমান ওই কবরে যায়। মিলাদেরই এমন ফজিলত শোনেন বন্ধুগণ, বান্দা যদি একবার পড়ে আল্লাহ 70 বারও পড়ে, একাই তো পড়ে না আল্লাহ গো ফেরেশতা সঙ্গে নিয়া পড়ে। নবীর দরুদ করে রহমান আউলিয়া হয়ে যায়। ওই রহমানকে ভালো পয়সা গো হাজির দল হইল আউলিয়া রে। ওই কবরে করছে তো আর গো আল্লাহ তামামদা দুনিয়া গো। সালাম সালাম হাজার সালাম, সালাম সবার পা। এ পর্যন্ত তারি গান শেষ হইয়া যা। এই গানের কেসেট
পাইবার ঠিকানা ঘাটাল বাজার রোড গো ওরে মিল্টনে দোকানে নবী তোর ছায়া দুলাম দিয়া কোথায় আমার দয়ার নবী এবার করো আমার আমারে গো নবী তুমি যাইও না ভুলিয়া আসল নকল দেখে কিনেন ফটো দেখিয়া নকল ধরতে পারলে যাবেন দোকানে লইয়া উপযুক্ত পুরস্কার আনিবেন যাইয়া মিল্টনের দোকানে যাইবেন গো এই কেসেটে লাগিয়া রে ওই বন্ধু তুমি যাইও না ভুলিয়া অনেক গানের ক্যাসেট পাইবেন গিয়া তার দোকানে যাইবেন দয়া করিয়া ভুলবেন না জীবনে দেবার মতো নাই কিছু ভাই কি দিব সবারে আল্লাহ যেন পাপির দোয়া নাই কবুল করে এক দাঁড়ায় তৈলা নবী গো একদিন পার করবে সবারে নবী তুমি যাইও না ভুলিয়া দেখা করতে যাইও বন্ধু গো তোমরা মিল্টনের দোকানে ও বন্ধু তুমি যাইও না ভুলিয়া এই পর্যন্ত ইতি দিলাম সালাম হাজার বার সখিনারও পালা হবে গো জানালাম সবারে ও বন্ধু তুমি যাইও না ভুলিয়া আর কইরা নিও নবী ওই কঠিন বিচারে নবী তুমি যাইও না ভুলিয়া খালি হাতে মোনাজাতে দরকার কি তুমি পড়তে নামাজ সেরে করো নামাজ পড়তে সেরে করো উপরে দেখাও ফারাজি তুমি পাওয়ায় লুল্লিল মুসুলি খালি হাতে মোনাজাতের দরকার কি মোল্লাজি খালি হাতে মোনাজাতে দরকার কি নামাজতে সেরে করো নামাজতে সেরে করো উপরে দেখাও ফারাজি তুমি পাওয়ায় লুল্লিল মুসুলি খালি হাতে মোনাজাতে দরকার কি মোল্লাজি খালি হাতে মোনাজাতে দরকার কি আর সাইলা কি আর পাইলা কি তুমি সাইলা কি আর পাইলা কি গো নীলা কি আর বুঝলা কি গো শুনলা কি আর জানলা কি খালি হাতে মোনাজাতে দরকার কি মোল্লাজি খালি হাতে মোনাজাতে দরকার কি নামাজ পড়তে তোমার কোনো বাধা নাই কোরআনে লেখিয়া গো দিছে 82 জায়গায় সালাত মেরাজুল মুমিন খুদা দিদার পাইছনি তুমি খুদার দেখা পাইছনি খালি হাতে মোনাজাতে দরকার কি তুমি চাইলা কি আর পাইলা কি বলিলা কি আর দিলা কি তুমি কইলা কি আর বুঝলা কি খালি হাতে মোনাজাতে দরকার কি মোল্লাজি খালি হাতে মোনাজাতে দরকার কি নামাজ পড়তে তোমার নিষেধ বাধা নাই জামাতে নামাজ পড়িলে হয় না নামাজ ভাই সালাত মেরাজুল মুমিন খুদার দেখা পাইছনি কেউ খুদার বিচার পাইছনি খালি হাতে মোনাজাতে দরকার কি মোল্লাজি খালি হাতে মোনাজাতে দরকার কি রোজা করতে কারো বাধা নিষেধ নাই সারাদিন উপাস থাকিলে রোজা হয় না ভাই এইটা হঠাৎ নফসে বুঝাই নফসে রোজা করছনি আগে নফসের রোজা করছনি খালি হাতে মোনাজাতে দরকার কি